এই মালাইদার গ্রেভিটা দেখুন একবার, কোনো রেস্তোরাঁর নয়, ঘরে থাকা সাধারণ মশলা দিয়েই তৈরি আফগানি এগ কারি। নমস্কার, বিউটিস খিচড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। কড়াইতে 1 চা চামচ তেল গরম করে একটা কেটে রাখা পেঁয়াজ দিন। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে আর হালকা করে ভাজতে হবে একটু নরম হওয়া পর্যন্ত। এতে 4-5 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিন। 1 মিনিট ভেজে কাঁচা গন্ধ দূর করে নিন। আর ঠান্ডা হয়ে গেলে মিক্সির মধ্যে নিয়ে 1 মুঠো ধনেপাতা আর আগের থেকে ভিজিয়ে রাখা 4-5টা কাজু বাদাম নিয়ে পেস্ট করে নিন। একবার এই মালাইদার গ্রেভি মুখে দিলেই বুঝবেন ঘরোয়া মশলাতে কতটা রাজকীয় আর সিল্কি স্মুথ টেস্ট আনা যায়। খুব কম জল দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নিন। কড়াইতে 1 থেকে 1.5 টেবিল চামচ তেল গরম করে গোটা গরম মশলা যেমন দারচিনি, জিরে, গোলমরিচ ও এলাচ ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে মিক্সিতে করে রাখা পেঁয়াজ কাজুর পেস্টটা দিয়ে দিন। কাজু নিচে লেগে যেতে পারে, তাই অনবরত নাড়তে থাকুন। তেল আলাদা হতে শুরু করলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দিন। মশলা কষে এলে ফেটানো টক দই মিশিয়ে দিন। কম আঁচে দই থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পেঁয়াজ আর টমেটোর কষা ঝোল তো রোজই খাওয়া হয়, কিন্তু কাজু আর দইয়ের এই ক্রিমি মেলবন্ধন ডিমের স্বাদকে নিয়ে যায় একদম অন্য মাত্রায়। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। একটি ছোট প্যানে সামান্য তেল গরম করে ডিমগুলো হালকা সোনালি করে ভেজে নিন। ভাজা ডিমগুলোর ওপর থেকে 1 চিমটি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নেড়ে চেড়ে কোট করে নিন। সামান্য একটু জল যোগ করে ভেজে রাখা ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিন। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। ডিমগুলোর গায়ে মশলার যে হালকা ক্রিস্পি কোটিং থাকে, সেটাই এই ডিশের আসল জাদু। উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে 2 থেকে 3 মিনিট ফুটতে দিন, যাতে তেল ওপরে ভেসে ওঠে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু আফগানি এগ কারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।